থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকে আমি দেখাচ্ছি কীভাবে অন্থন র্যাপ করতে হয়। খুবই ইজি। এরকম আপনি কাভারিং অথবা র্যাপার কিনতে পাবেন বাজারে। এগুলি দেখছেন পাতলা পাতলা করে এগুলি সেল করে। আপনার সাধারণত চারকোনা হয়ে থাকে, এগুলি স্কোয়ার সাইজের হয়ে থাকে। আপনি অন্থন ফিলিং বেশি দিতে হয় না। এগুলি দেখুন একটু। অন্থনে আপনার সিঙ্গারা সমুচের মতো বেশি ফিলিং লাগে না। আপনি একটু ফিলিং দিলেন, মাঝখানে দিবেন। আমি দুরকম শেপ করা যায়, দুটোই দেখাচ্ছি এখানে। ফিলিংটা দিয়ে যেটা করবেন, আস্তে এটাকে ত্রিভুজ বানিয়ে ফেললেন। ত্রিভুজ বানিয়ে ফেলার পরে আপনি জাস্ট দুই পাশটা দুটো এন্ড দেখতে পাচ্ছেন, মরিয়ে দিলেন। মরিয়ে একটু পানি লাগবে, একটু পানি দিয়ে আপনি জাস্ট চেপে দিবেন ভালোভাবে। দ্যাটস ইট, হয়ে গেল অন্থন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা আপনি যখন হয়ে যাবে তখন দেখতে আরও ভালো লাগবে। আচ্ছা, এটা হয়ে গেল আপনার ত্রিভুজ আকৃতিটা। এখন দেখুন আমি যেটা চতুর্ভুজ, এটা আরও ইজি। একটু আপনি এখানটায় ফিলিং দিলেন, পানি লাগবে, পানি দিয়ে চারদিকটা আপনি কিনারাগুলি একটু ভিজিয়ে নিলে ভালো। আচ্ছা, এরপর দেখছেন আমি জাস্ট ভাঁজ করে দিলাম সোজা। আপনি বুঝতে পারছেন কী করবো এখন। দুটো অ্যাঙ্গেল আমি বলবো আপনি এই ভিডিওটা ফেভারিটসে যদি অ্যাড করে থাকেন তাহলে পরবর্তীতে এটা যখন লাগবে দেখতে সুবিধা হবে। হয়ে গেল। বেশি ফিলিং দিবেন না, দেখছেন সুন্দর এটা ফুলের মতো হয়। এভাবে করতে পারবেন।